দিলীপ ঘোষ বিজেপির এই প্রাক্তন রাজ্য সভাপতি, প্রাক্তন সাংসদ, যিনি কার্যত এই মুহূর্তে কোনো পদে নেই, তাকে নিয়ে আবার চর্চা শুরু হয়েছে। তিনি চাইছিলেন চর্চাটা সামনে আসুক, সেই জন্যই বোধহয় একটু সখ্য তৈরি করেছেন রাজ্যের শাসক দলের সঙ্গে। যেভাবে জগন্নাথের মন্দির উদ্বোধনের দিন তিনি একেবারে সস্ত্রীক মুখ্যমন্ত্রীর কাছে চলে গেছিলেন, তা নিয়ে অনেক চর্চা হয়েছে। বিজেপির অন্দরমহলেও তাকে নিয়ে রীতিমতো চর্চা চলছেই। এখন কি করবেন দিলীপ ঘোষ? আমরা যদি সামাজিক মাধ্যমে দেখি তাহলে গত কয়েকদিন ধরে অবিরাম চর্চা চলছে যে এই 21শে জুলাইয়ের মঞ্চে কি দেখা যাবে দিলীপ ঘোষকে। ইঙ্গিতটা পরিষ্কার, দিলীপ ঘোষ কি তৃণমূলে যাচ্ছেন, এটা নিয়ে চর্চা চলছে সামাজিক মাধ্যম এবং সংবাদ মাধ্যমে বিভিন্ন তথ্য এগুলো আসছে। কিন্তু সত্যি সত্যি কি ঘটতে যাচ্ছে, সম্ভাব্য কি, দিলীপ ঘোষ কি করতে পারেন, আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। এবং আপনাদের সবাইকে তাই অনুরোধ থাকবে যে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমি কিছু মন্তব্য করতে চাইব, সম্ভাব্য কি হতে পারে তার উপরে একটু টিপ্পনী কাটতে চাইব। সেই সূত্র ধরেই আজকে বলা যে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। বারবার বলি, আপনাদের মন্তব্য করে আমাদের কমেন্ট বক্স খোলা থাকে, আপনাদের মন্তব্য করবেন, জানাবেন এবং এটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। যেটা বলার, দিলীপ ঘোষ আসলে বিজেপির জন্য এই মুহূর্তে একটা অস্বস্তি, কারণ সত্যি তো তার হাত ধরেই এ রাজ্যে বিজেপিতে একটা জোয়ার এসেছিল। যদিও সত্যি তার হাত ধরে এসেছিল কিনা, অনেকে এটা বলেন যে 2019-এ লোকসভা নির্বাচনে যে বিপুল সাফল্য বিজেপি পেয়েছিল সেটা আসলে এ রাজ্যের শাসক দলের বিরোধী ভোট একত্রিত হয়ে গেছিল, আর 2021-এ তিনি সাফল্য ধরে রাখতে পারেননি। এমন একটা জায়গা তৈরি হয়েছিল যেন বিজেপি এসেই গেল এ রাজ্যে, কিন্তু কার্যত দেখা গেল আসেনি। এবং অনেকেই বলেন যে সেই সময় দিলীপ ঘোষ এমন কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন যে সিদ্ধান্তগুলো বিজেপির পক্ষে যায়নি। এরপরে গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গেছে, শুভেন্দু অধিকারী বিজেপির বিরোধী দলনেতা হয়েছে, একটু একটু করে তার প্রভাব প্রতিপত্তি বিজেপিতে বেড়েছে, কিন্তু বাড়লেও বিজেপির অন্দরমহলে একচ্ছত্র আধিপত্য শুভেন্দু অধিকারী এখনো বিস্তার করতে পারেনি। যদিও একমাত্র শুভেন্দু অধিকারী বোধহয় এ রাজ্যে বিজেপির মাস লিডার বলা যায়, মানে তাকে কেন্দ্র করেই বেশি সংখ্যক মানুষ সমবেত হয়, এটা দিল্লির নেতারা জানেন। কিন্তু একই সঙ্গে এটাও তো দিল্লির নেতারা জানেন যে দিলীপ ঘোষকে এক কথা ছেটে ফেলা যাবে না, নানা ধরনের সমস্যা আছে। সমস্যা এখানে যে দিলীপ ঘোষ আসলে RSS এর সঙ্গে ছিল, সেই সূত্রে দিলীপ ঘোষকে এত তাড়াতাড়ি বাদ দিয়ে দেওয়া সম্ভব নয়। দিলীপ ঘোষও তার মতো করে কাজ করে যাচ্ছেন, নিজের অনুগত একটা অংশ তৈরি করে তার মতো করে কাজ করে যাচ্ছেন। কিন্তু শেষ পর্যন্ত কি করবেন? সত্যি তো এই মুহূর্তে তার পদ নেই, আর তার পদ যেহেতু নেই, তার অনুগত একটা অংশ এবং বিজেপিতে এখন আরও কতগুলো গোষ্ঠী তৈরি হয়েছে। শ্রমিক ভট্টাচার্যকে কেন্দ্র করে একটা গোষ্ঠী, সুকান্ত মজুমদার তাকে কেন্দ্র করে একটা গোষ্ঠী, সব মিলিয়ে আলাদা আলাদা গোষ্ঠী যদি থাকে তাহলে সত্যি কি বিজেপি কোনো জোরদার লড়াই এ রাজ্যে দিতে পারবে, সেই প্রশ্নটা থাকছে। আর দিলীপ ঘোষ যে কোনো কারণেই হোক, তার সময় তো বিজেপির এ রাজ্যে উত্থান হয়েছিল, যে যাই বলুক এটা তো ঘটনা যে হয়েছিল, তাকে সামনে রেখেই হয়েছিল। তাই তিনি যে বিজেপিতে একটা কাঁটা তৈরি করছেন বা কাঁটা হিসেবে থেকে যাচ্ছেন, সেটা দিল্লি নেতৃত্ব বুঝতে পেরেছে। বুঝতে পারবার পর তারা কি করেছেন, প্রথমে তারা চেষ্টা করেছিলেন শুভেন্দু অধিকারীর সঙ্গে বসিয়ে একটা সমঝোতা করার, সেটা খুব একটা কার্যকর হয়নি। আমরা ভিতরে যা খবর পাচ্ছি যে না, সেটা খুব একটা কার্যকর হয়নি, কারণ মাত্র কয়েকদিন আগে দিল্লি থেকে ফেরবার সময় দিলীপ ঘোষ যেভাবে শুভেন্দু অধিকারীকেই পরোক্ষে কটাক্ষ করলেন, যদিও নাম নেননি, পরিষ্কার বলছেন আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছিলাম, তা মুখ্যমন্ত্রীর নামে তো কোনো মামলা নেই, তার নামে তো কোনো অভিযোগ নেই, তাকে তো কোনো দুর্নীতি করতে কেউ প্রকাশ্যে দেখেনি। কেউ কেউ তো আছেন, আমাদের দলেও আছেন, যাকে প্রকাশ্যে দেখা গেছে, তার বিরুদ্ধে অভিযোগ আছে। ইঙ্গিতটা পরিষ্কার,
যে তিনি আসলে বিশেষ করে একজন ব্যক্তিকেই আক্রমণের লক্ষ্য করছেন, সেটা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীকে এটা খুব ভালোভাবে নেবেন, কারণ এটা তো ঘটনা, একমাত্র তিনিই পারেন তার এলাকায় কিছু সংগঠন তৈরি করে তার মতো করে কাউকে জিতিয়ে আনতে তিনিই পারেন। বিজেপির অন্য নেতাদের সেটা নেই, কোনো মাসবেস তৈরি হয়নি। দিল্লির নেতারা কি এটা জানেন না? জানেন। তাই দিল্লির নেতারা শুভেন্দু অধিকারীকে ঠিক এই মুহূর্তে একেবারে ছেড়ে দিতে চাইছেন না, অর্থাৎ শুভেন্দু অধিকারীর প্রভাবকে তারা মানছেন, আবার সম্পূর্ণ তাকে ছাড় দেওয়া তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। কি করবেন? খুব দ্বন্দ্বে রয়েছেন। আর সেই দ্বন্দ্বের জায়গা থেকেই শুভেন্দু অধিকারী কিছু মনে করলেও করতে পারেন, তৎসত্ত্বেও দিলীপ ঘোষকে প্রধানমন্ত্রী যে আসছেন, প্রধানমন্ত্রী যে সভা করবেন সেখানে দিলীপ ঘোষ ডাক পেয়েছেন। দিলীপ ঘোষের কাটা কি এরপরে কমে যাবে? আমাদের প্রশ্ন, সত্যি কি সেটা হওয়া সম্ভব? সম্ভাবনা কি বলছে? না, সম্ভব নয়। প্রধানমন্ত্রীর কাছে যাবেন, প্রধানমন্ত্রীর সাথে বক্তব্য রাখবেন, প্রধানমন্ত্রী হয়তো কিছু বলবেন, বোঝাবেন, কিন্তু তারপরেও এ রাজ্যের বিজেপির যা চেহারা, বিজেপির অন্দরমহলের যা চেহারা, তাতে দিলীপ ঘোষ কাটা থাকবে। ঠিক এই মুহূর্তে দিলীপ ঘোষকে কোনো পদে বসিয়ে দেওয়া বিজেপির শীর্ষ নেতৃত্বের পক্ষে সম্ভব নয়। কিভাবে তারা করবেন? ইতিমধ্যেই তো যাবতীয় বিষয় হয়ে গেছে। তারা বোঝাবেন যে আপনি কাজ করুন, আপনি সবাইকে উৎসাহিত করুন, যেটা শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হিসেবে সদ্য নির্বাচিত হয়ে আসবার পরে তিনি করবার চেষ্টা করছেন, কিন্তু বরফ তো গলছে না। শেষ পর্যন্ত কি করবেন দিলীপ ঘোষ? তার রাজনৈতিক অস্তিত্বের একটা প্রশ্ন কিন্তু আছে। তিনি কি তৃণমূলে সত্যি যেতে পারেন? আমরা বলছি তৃণমূলে যাওয়ার সম্ভাবনাটা ক্ষীণ। যারা বলছেন 21শে জুলাই মঞ্চে দিলীপ ঘোষকে দেখা যেতে পারে, আমি বলছি সেই সম্ভাবনাটা আমাদের কাছে ক্ষীণ বলেই মনে হচ্ছে। কেন? কারণ দিলীপ ঘোষের অতীত বলে তিনি আসলে আরএসএস নামক সংগঠনটার সাথে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তার সঙ্গে যুক্ত হয়ে অনেকটা সময় কাটিয়ে দিয়েছেন। যে রাজনীতির গতি বা অভিমুখ তার তৈরি হয়েছে, সেখানে সরাসরি তৃণমূলে যাওয়া তার পক্ষে একটু অসম্ভব। সেক্ষেত্রে তিনি কি করতে পারেন? সেক্ষেত্রে তিনি তৃণমূলের সাথে সখ্য তৈরি করে রাখতে পারেন, এবং ওই যে কেউ কেউ বলছেন তিনি একটা আলাদা দল করবেন, তৃণমূল তার মতামত নেবে, এমন সম্ভাবনাও থাকছে। সব মিলিয়ে দিলীপ ঘোষের বর্তমান অবস্থা যা, প্রধানমন্ত্রী তাকে ডাকছে, তাকে মঞ্চে বসাচ্ছে, তার সাথে আলোচনা করবে, কিন্তু তারপরেও দিলীপ কাটা এ রাজ্যে বিজেপির জন্য থেকে যাবে। আমাদের মূল্যায়ন, আমাদের পর্যালোচনা তাই। কারণ দিলীপ ঘোষ রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষী, খুব তাড়াতাড়ি অনেক কিছু পেয়েছিলেন তিনি। এত তাড়াতাড়ি নো হায়ার বা কোথাও নেই এটা হয়ে যেতে তার ভালো লাগবে না, ফলে তিনি চর্চায় থাকবেন। যেভাবেই হোক চর্চায় থাকবার জন্য দিলীপ ঘোষ নানাবিধ ব্যবস্থা নেবেন বা কার্যকলাপ করবেন। আগামী সময় আমাদের অবশ্যই সেটা লক্ষ্য রাখতে হবে। কিন্তু পরিষ্কার বলছি, সরাসরি তৃণমূলে যোগদান করা ঠিক এই মুহূর্তে বিজেপির যতই সমস্যা থাকুক বিজেপির ভেতরে, দিলীপ ঘোষের পক্ষে সরাসরি তৃণমূলে এই মুহূর্তে সংযুক্ত হয়ে যাওয়া একটু মুশকিল। ফলে এই দিলীপ কাটা নিয়েই বিজেপিকে চলতে হবে, সেটাই আমাদের মূল্যায়ন। আজ এই পর্যন্তই। আবারও বলা, মতামত দেবেন এবং সাবস্ক্রাইব করবেন।